আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাটুকু পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলেছেন, শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটি হলো এই রমজান মাস, পবিত্র রমজান মাস, যাতে কোরআনুল কারীম অবতারণ করা হয়েছে। এখানে কোরআনুল কারীম অবতারণ করেছে। হুদাল্লিন নাস, যা মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সঠিক পথ অথবা ভুল পথ, সত্য বা মিথ্যা, ন্যায় বা অন্যায়ের সুস্পষ্ট দলিল বা পার্থক্যকারী এই কিতাব। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব যারা তোমাদের মাঝে এই মাসটা পায়, ফালিয়াসুমহু, তারা যে এই পুরা মাসটা যেন রোজা রাখে। এখন এই পুরা মাসটা রোজা রাখার কথা আল্লাহ বলেছেন। হতে পারে 30 দিন, হতে পারে 29 দিন, রমজান মাস যে কদিনে হয় চাঁদ দেখার উপরে নির্ভর করবে এটা। প্রিয় ভাই সব, তাহলে আপনারা বিভ্রান্ত হন, অনেক সময় বিভ্রান্ত হন। সম্প্রতি কোনো এক বেকুব মূর্খ জাহেল, সে নাকি ইন্টারনেটে এসে ইউটিউবে এসে বক্তৃতা দিয়ে বলেছে যে রোজা কোরআন মজিদে আছে, কিন্তু রোজা যে 30টা রাখতে হবে এইটা তো কোথাও নেই। আর এই বেকুবটাকে বলি রোজা যে 30টা রাখতে হবে, এটা তো আমরা বলি না। আমরা বলি 1 মাস রোজা। আল্লাহ বলেছেন ফালিয়াসুম, 1 মাস রোজা রাখার কথা। 1 মাস আর 29 হতে পারে, 30 হতে পারে। তো যেই বেকুব, যে মূর্খ জাহেল, যে নাকি জানে না কোরআন মজিদে, সে নাকি বলছে চ্যালেঞ্জ করে যে কোরআনে কোথাও নাই 1 মাস রোজার কথা। এই রাম ছাগল টাগল এগুলির কথা শুনবেন না, এগুলি তো কোরআন সে পড়তেই পারে না, তো জানবে কেমনে কোরআনে কোথায় আছে না আছে। কোরআন মজিদে সূরা বাকারার 185 নম্বর আয়াত, ওই বেকুব মূর্খ জাহেলটাকে বলছি সে যেন পড়ে নেয়। এই কোরআন মাজিদের আয়াতে আল্লাহ নিজে বলেছেন সুস্পষ্টভাবে যে কোরআন এই রমজান মাসে রোজা রাখতে হবে, পুরো 1 মাস, গোটা মাসটাই রোজা রাখতে হবে, এটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। প্রিয় ভাই সব, রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, এত তাৎপর্য ফজিলতপূর্ণ মাস। এই মাসের ব্যাপারে বলা আছে যে এই মাসে যদি কোনো ব্যক্তি নেক আমল করে, সওয়াবের কাজ করে, তাহলে যে তার জন্য পুরস্কার হলো তার যেই নেক, তার যে সওয়াব হওয়ার কথা, এই সওয়াব সর্বনিম্ন 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব বাড়ায় দিবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি বলেছেন, নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ বাড়ানো হবে, তবে রোজা ছাড়া। রোজার বিনিময় না, রোজার সওয়াব না। রোজার সওয়াব অনেক, রোজার সওয়াব বাদে বাদ বাকি যে সওয়াব আছে, এই সওয়াবগুলি সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত। উদাহরণস্বরূপ বলি, যেমন মনে করেন স্বাভাবিক যেই কোনো মাসে আপনি যদি কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেন, তাহলে ওই আয়াতে 10টা নেক হবে। তাহলে রমজান মাসে যদি করেন তাহলে 10 গুণ হবে, 10-এর 10 দা গুণ দিবেন, একটায় 10 নেকি। তাইলে একটা অক্ষর তেলাওয়াত করলে যে জায়গায় 10 নেকি পাওয়ার কথা, তো 10 গুণ হলে 100 নেকি, 10 10 100। তাহলে একটা প্রতি অক্ষরে 100 করে নেক পাবেন। এটা সর্বনিম্ন 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হবে। তো এখানে রমজান মাসের এই আমলগুলি, আরও যে আমলগুলি আছে, প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আল্লাহ সর্বনিম্ন 10 থেকে 700 গুণ বাড়ায় দেবে। তোমার ইল্লা সওম, রোজা ছাড়া। রোজার যে বিনিময়ে আল্লাহ কত পরিমাণ সওয়াব দেবে এটা আল্লাহ উল্লেখ করেন নাই, এটা আল্লাহ রসুলকে জানান নাই। যে আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে এই রোজা আমার জন্য বান্দা রাখে, আর কি পরিমাণ যে রোজার সওয়াব দিব, নেকবার দিব, এটা একমাত্র আমিই দিব, আমার হাতে দিব, আমি নিজ হাতে দিব। কি পরিমাণ দিব আমি জানি। এই জন্য রোজার যেই সওয়াব এটা অনেক অনেক বেশি, অনেক বেশি। এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, ব্যাখ্যা করে শেষ করতে পারবো না। আল্লাহ যতক্ষণ মন চায় আল্লাহ ততক্ষণ দিবেন সওয়াব। তবে রোজার মাসে অন্য অন্য নেক আমলের জন্য আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ 10 নাকি 10 গুণ বা 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দিবে। এই জন্য রমজান মাসে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, সুন্নতগুলি আঁকড়ে ধরা, বেশি বেশি সুন্নতের উপরে পাবন্দি থাকা, নফল আমলগুলি করা, মুস্তাহাব কাজগুলিও করা, মোটামুটি রমজান মাসটাই নেক কাজে কাটায় দেওয়া, আর গুনাহের কাজ থেকে বিরত থাকা।